আমরা তো দেখে ফেললাম যে কিভাবে আসলে ডাটাবেজের একটা টেবিল ক্রিয়েট করতে হয় এবং তার ভিতরে এন্টিটি সেট করতে হয়। তো এখন যদি আমি চাই নতুন একটা এন্টিটি অ্যাড করব, অর্থাৎ এই টেবিলটায় যে তিনটা এন্টিটি আছে এর সাথে আমি যদি চাই আর একটা অ্যাড করব এন্টিটি, তখন কি করব? তার জন্য আমরা আবার চলে যাচ্ছি এসকিউএলে এবং এই এসকিউএলের ভেতরে আমরা লিখব কি দেখেন। তো এর ভেতরে আমি লিখব অল্টার টেবিল, দেন হচ্ছে যে টেবিল নেমটা আমরা দিচ্ছি। এখন দেখেন আমি এখানে চলে আসছি অলরেডি টেস্ট টেবিলের ভেতরে। তো এটার ভেতরেও কোডটা কাজ করবে, বাট আমরা টেস্টে যেই লিখবো, কারণ এটা হচ্ছে গুড প্র্যাকটিস। তো এই যে আমি গেলাম এখানে এবং এখানে অল্টার টেবিল লেখার পরে আমি যেই টেবিল নেমটাই চেঞ্জ করব, অর্থাৎ আমি যেই টেবিলে চেঞ্জ করব সেটা হচ্ছে স্টুডেন্ট। এ দেখেন রেকমেন্ডেশন কিন্তু অলরেডি দিচ্ছে যে স্টুডেন্ট, এবং এর ভেতরে আমি কি লিখব, অ্যাড আমি এখানে অ্যাড করব একটা কলাম টেবিলের, এবং এই যে কলাম, এবং এই কলামের নামটা কি দেব আমি, সাপোজ এখানে আমি যেটা অ্যাড করতে চাই সেটা অ্যাড করলাম সিজিপিএ, এবং এই সিজিপিএটা কিন্তু ইন্টিজারও হবে না, স্ট্রিংও হবে না, বা ডেট টাইপও হবে না, এটা হবে ফ্লোট টাইপ, ফ্লোট। এই যে লিখলাম, এখন যদি আমি গো দিই এবং এখন যদি আমি আবার আমার স্টুডেন্ট টেবিলে যাই, দেখেন সিজিপিএ কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে, এবং স্ট্রাকচার যদি আমি দেখি, সিজিপিএ ফ্লোট টাইপ একটা ডাটা অ্যাড হয়ে গিয়েছে। অর্থাৎ আমরা চাইলে কিন্তু টেবিলে ইচ্ছা মতো আপডেটও করতে পারবো, অর্থাৎ আমরা কলাম অ্যাড করতে পারবো। এখন ঠিক একইভাবে আমি যদি চাই এই যে কোনো একটা কলাম আমি ডিলিট করে দিব, তখন কি করব? তখন আমাদের লিখতে হবে অল্টার টেবিল এবং দেন একইভাবে স্টুডেন্ট, যেটা আমরা ডিলিট করতে চাই সেই টেবিলের নেম, এবং এইখানে আমরা লিখব ড্রপ কলাম, এবং এরপরে সাপোজ আমরা সিজিপিএ কলামটাই ড্রপ করতে চাই, সিজিপিএ লিখে যদি এন্টার দিই, দেখেন এখানে আমাকে একটা অ্যালার্ট মেসেজ দিচ্ছে, ডু ইউ রিয়েলি ওয়ান্ট টু এক্সিকিউট দিস কমেন্ট, অর্থাৎ এই কমেন্টটা আমি সত্যিই করতে চাই নাকি। এটা কেন দিচ্ছে? কারণ একটা জিনিস চিন্তা করে দেখেন, আপনার টেবিলে ধরেন ওই সিজিপিএ সেকশনে অনেক ডাটা আছে, সেই ডাটাগুলো কিন্তু আপনি সম্পূর্ণরূপে হারিয়ে ফেলবেন, এটা কিন্তু আর ব্যাক করার কোনো ওয়ে নেই। তার জন্য ডাবল কনফার্মেশন হিসেবে এই অ্যালার্ট মেসেজটা দিচ্ছে। তো এখানে যদি আমি ওকে দিই, দেখেন আমাদের টেবিল থেকে এই ডাটাটা কিন্তু চলে গিয়েছে, স্ট্রাকচারে গেলেও কিন্তু আর পাবো না, অর্থাৎ আমরা কিন্তু একটা কলাম বা এন্টিটি ডিলিট করতে পারলাম। তো এই ছিল আসলে আমাদের টেবিলে কলাম অ্যাড করা এবং ডিলিট করা। তো এই তো গেল আমাদের টেবিলে কলাম অ্যাড এবং ডিলিট। আমরা যদি চাই যে আমাদের এই টেবিলটাই ডিলিট করে দেব, তখন আসলে কি লিখতে হবে? তখন আমাদের এই টেস্ট ডাটাবেসে যেতে হবে এবং এসকিউএলে যে আমরা যদি লিখি ড্রপ ডাটাবেস না, এখানে হবে টেবিল, এবং এখানে লিখে দেব তারপরে টেবিল নেম, যেটা ছিল স্টুডেন্ট। এই যে স্টুডেন্ট লিখলাম, এবং এখন যদি আমি লিখি গো, এবং দেখেন আবার আমাকে একটা অ্যালার্ট মেসেজ দিচ্ছে যে আসলেই কি আমি এই স্টুডেন্টটা ডিলিট করতে চাই নাকি। তো আমরা যেহেতু এখানে আরও কাজ করব আমাদের স্টুডেন্টটাকে নিয়ে, তার জন্য আমি এটা এখন ডিলিট করছি না, বাট আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে আমরা চাইলে খুব সহজে একটা টেবিলও কিন্তু ডিলিট করতে পারি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ।